আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড গরম মশলা রেসিপি। কম বেশি প্রতিদিনই আমাদের মশলার প্রয়োজন হয়, যেমন মুরগির মাংস রান্না, গরুর মাংস, কাবাব রান্না ইত্যাদিতে আমরা এই গরম মশলাটা ব্যবহার করে থাকি। তাই দোকান থেকে কেনার ঝামেলা ছাড়া বাসায় খুব সহজভাবে এটা তৈরি করা যায়। আর সেটা আজকে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি স্কিপ না করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে গরম মশলাটা বাসায় খুব সহজভাবে তৈরি করা যায়। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি জায়ফল, নিয়ে নিয়েছি অর্ধেক, জায়ত্রী নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ, নিয়ে নিয়েছি গোলমরিচ, 1 টেবিল চামচ পরিমাণ মতো লবঙ্গ নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ মতো এলাচ, দারুচিনি নিয়েছি ছোটো ছোটো 7-8 টুকরা, আর 1 টেবিল চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি মিষ্টি জিরা, 1 টেবিল চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি শাহি জিরা, 2 টেবিল চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি রান্নায় যে নর্মাল আমরা জিরাটা ইউজ করি সেটা, আর 3 থেকে 4টি ছোটো করে কুচি করে কাটা নিয়ে নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা কুচি করে নিয়েছি 3 থেকে 4টি। এখন আমি একটা প্যানে সবগুলো মশলা একটা একটা করে নিয়ে নিব। আপনারা চাইলে 1 ঘন্টার মতো রোদে শুকিয়েও এই মশলাটা ব্লেন্ডিং করতে পারেন। যদি রোদে দেওয়ার ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে করে চুলায় কয়েক সেকেন্ড মশলাগুলোকে ভেজে নিয়ে তারপর ব্লেন্ডিং করে নিতে পারেন। তো এখন আমি চুলায় মশলাগুলো বসিয়ে দিয়েছি, এরপর চামচ দিয়ে একটু হালকা হালকা নেড়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম এবং লোতে রাখবেন। যদি আপনি হাই হিটে চুলার আঁচ রেখে মশলাগুলো ভাজেন তাহলে মশলাগুলো পুড়ে গিয়ে মশলার ফ্লেভারগুলো নষ্ট হয়ে যাবে। তাই হালকা হালকা ভেজে যখন একটু মচমচে হয়ে যাবে তখন আমি চুলা থেকে মশলাগুলো নামিয়ে নিয়ে ব্লেন্ডিং করে নিব। আপনারা চাইলে মশলাটাকে এভাবে না ভেঙে সরাসরি কাঁচা অবস্থায় ব্লেন্ডিং করে নিতে পারেন। আমি কিন্তু কাঁচা অবস্থায় মশলাগুলো ব্লেন্ডিং করে নিয়ে একটু ভেজে ব্লেন্ডিং করছি। আর মশলাগুলো যত মিহি হবে আপনার মশলার ফ্লেভারটাও তত ভালো হবে। তো আপনারা যদি কাঁচা অবস্থায় মশলাগুলোকে ব্লেন্ডিং করেন তাহলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা সারা বছরের জন্য তৈরি না করে অল্প অল্প করে মশলাটা তৈরি করে ফ্রিজে লো টেম্পারেচারে রেখে খেতে পারবেন। তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার মশলা গরম মশলা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড দিলেই খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।